আসসালামু আলাইকুম। দুর্দান্ত স্বাদের শাপলা রান্নার সঠিক পদ্ধতি রয়েছে। আর এটি না জানার কারণে কিন্তু অনেকেই শাপলা রান্না করার পরে খেতে পারেন না। তো আজকের ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। রয়েছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি কিছু শাপলা কেটে নিয়েছি। এখন ১ টেবিল চামচ লবণ এতে অ্যাড করব। লবণ দেওয়া হয়ে গেলে এখন ভালো করে শাপলাগুলোকে মিক্সড করে নিচ্ছি। দেখুন শাপলাগুলোকে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। শাপলাগুলো মেশানো, লবণটা মেশানো হয়ে গেলে এখন আমি এগুলোকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি ১০ মিনিট পর। শাপলাগুলো কিন্তু অনেকটাই পরিমাণে কমে এসেছে এবং এতে বেশ কিছুটা পানি বেরিয়েছে। এখন আমি আরও কিছুটা পানি এতে অ্যাড করে দিচ্ছি শাপলাগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। একটু হাত দিয়ে ভালোভাবে কষলে নিয়েছি। পানিটা যেহেতু কালো বের হয়েছে তাই আবারও একটু পানি দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নেব। এখনও আবার কষলে নিচ্ছি। কষতে কষতে এভাবে ধুয়ে নেব। এরপর ২ হাতের সাহায্যে আমি চেপে চেপে শাপলাগুলো থেকে পানি বের করে নেব। এতে করে শাপলার ভিতরে থাকা অতিরিক্ত পানিগুলো ঝরে যাবে। সবগুলো শাপলা এভাবে চেপে চেপে ধুয়ে নেওয়ার পর আমি একটি স্ট্রেনারে রেখে দিয়েছি, যাতে করে অতিরিক্ত কোনো পানি থাকলে সেটাও ঝরে যায়। আজকে যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, তাই কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ মাখিয়ে ইলিশ মাছটা হালকা ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্যানে তেল গরম করে কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে তেল যখন ভেসে উঠবে তখন আমরা শাপলাগুলো দিয়ে দিব। শাপলাগুলো দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। শাপলা রান্না করার সময় কিন্তু খুবই অল্প একটু সময় নেবেন। শাপলাটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। দেখুন এতে কিন্তু পানি বেরিয়ে এসেছে। এখন চুলার আঁচটা আমি হাই ফ্লেমে রেখে পানিটা শুকিয়ে নিব। পানিটা যখন শুকিয়ে উপরে তেল ভেসে আসবে তখন আমরা এতে আরও কিছুটা পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলোকে দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়েচেড়ে এতে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা কিন্তু আমি বেশিক্ষণ সময় ধরে রাখবো না। যখন এটা ফুটে আসবে তখন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। ঢাকনা কিন্তু অনেক সময় ধরে যদি আমরা ঢেকে রাখি ঢাকনা দিয়ে, তাহলে শাপলাটা খেতে টক হতে পারে। তাই আপনারাও চেষ্টা করবেন এভাবে দ্রুত সময়ের মধ্যে শাপলাটা রান্না করার জন্য। সবগুলো মাছ উল্টে নিচ্ছি। এখন তেল ভেসে উঠলে তরকারিটা নামিয়ে নেব। মাশাআল্লাহ, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এভাবে রান্না করলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।